নেমন্তন্ন করতে এসেছে, দাদার আশীর্বাদের নেমন্তন্ন হয়ে গেছে। এখানে দেখো মাছের ঝোল করেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল মামা মাছকে একটু দেরিতেই উঠেছে, ভেবেছিলাম স্কুলে নিয়ে যাব, কিন্তু পরে গিয়ে আর নিয়ে যায়নি, এত দেরি হয়ে গেছিলো। তো তার জন্য আর শরীরটাও তো আমার একটা ভালো লাগছিল না। তো যাই হোক, আজকে না রাস পূর্ণিমা। তো দেখো, রাস পূর্ণিমার জন্য মা কিন্তু খুব সুন্দর করে আজকে ফুল দিয়ে পুজো দিয়েছে। আর এখানে মা কিন্তু পায়েস, তারপর ওই যে পিঠে এইসব বানিয়ে দিয়েছে। তো দেখো, মামাম তো চলে গেল ওখানে প্রণাম করতে, আর আমি বাইরের থেকেই প্রণাম করে নিলাম। আর পুজোটা হওয়ার পর এখানে দেখো মা কিন্তু সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছে। আর দেখো কতগুলো পিঠে, বেশ ভালো লাগছিল। মাকে বললাম দাঁড়াও একটু দেখি কি কি পিঠে বানিয়েছো। কালকে রাত্রেই দেখিয়েছি তোমাদেরকে মা লাড়ু বানাচ্ছে, তো তখনই এইসব বানিয়ে নিয়েছিল। আমি তো মামাকে পড়াচ্ছিলাম তখন। দেখো এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে দেখো মাছের ঝোল করেছি বেগুন আলু দিয়ে, এইখানে বাটিতে বেড়ে নিয়েছি। আর এই দেখো বাবাটাকে জলপাই দিয়ে দিয়েছি, বাবার নাকি ভালো লাগে। আর এখানে এই যে ছোট মাছ, কালকে যেটা মাছ ছিল সেটা দিয়ে একটা চচ্চড়ির মতো বানিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আর কালকে তো শনিবার, তো সব মাছ আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি। তো এখানে দেখো সব বেড়ে নিয়েছি। আর এই তো এখানে সকালের একটা রুটি রয়েছে। আর এখানে করেছিল সকালে তরকারি ছিল, এখানে সয়াবিন কোয়াশ এইসব দিয়ে আর কি করেছি। আর এখানে হলো এই যে এখানে করেছি ক্যাঞ্জাল ঘন্ট না সরি ভাজি করেছি। আর এখানে মামার জন্য আমার জন্য আলু ভাজি। আর এখানে হলো ডাল। তো আজকে দুপুরের এই সবই রান্না বান্না। তো এই যে দেখো আমার এই তো রান্নাঘরটা একদম নোংরা হয়ে গেছে। এখন জাস্ট রান্না বান্না হলো, এখন এই যে পরিষ্কার করব। তো চলো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার। পিসা এসেছে, আর এই যে ভাই পিসা নেমন্তন্ন করতে এসেছে, দাদার আশীর্বাদের নেমন্তন্ন। কেউ না, ভিডিও করি। এই যে পিসা এসে চাটা খেলো, গল্প টল্প করলাম সবাই আমরা। আর এই যে মামা উঠে পড়েছে। মামা এখন বলছে চলেও যাবে, পিসি দিদির ঘরে যাবে না, তখন দিদির ঘরে যাবে। আর পিসা হলো সবাইকে নিতে এসেছে। কবে রবিবার দিন যাবো না সবাই, হ্যাঁ সবাইকে রবিবার দিন, মানে লেডিস পার্টি আর কি, সব লেডিস পার্টি পিসার দায়িত্বে নিয়ে যাবে সবাইকে। পিসাই সবাই, হ্যাঁ 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 এই যে আর এখন চলে যাচ্ছে। বাই বাই, তারপর আসি সবার বাই। 4:30 মানে সন্ধ্যা হয়ে যায়, আর 5:30 মানে একদম অন্ধকারই হয়ে যায়। তো আজকে দেখো 5:30 এখন হইতে প্রায় বাজে। তো দেখো বাইরের আকাশটা দেখো কি হলুদ হয়ে রয়েছে, হলুদ না লাল হয়ে রয়েছে। আর আজকে তো পূর্ণিমা, তো সেই কারণে মা দেখো এখানে যে সব ঘরে ঘরেই আর কি যে প্রদীপ লাগিয়ে দিচ্ছে। এখানে মামামু বসেছে, মামামু লাগাচ্ছে। তো দেখো কি আদর করে লাগাচ্ছে। আর বাবা এক কাণ্ড করে নিয়েছিল, তোমাদেরকে বলবো কি করেছে। তো এই যে এখানে মাও দেখো বারান্দাতেও লাগিয়ে দিয়েছে 5-6টা আর কি মোমবাতি লাগিয়ে দিয়েছে। আর সাথে তো মামাম থাকবেই জানো। তো এই যে ওর রাঙার সাথে বসে বসে এখানে কাজ করছে। তো যাই হোক, তারপর আমি কিন্তু তোমাদেরকে বললাম না বাবা এক কাণ্ড করে নিয়েছে। তো বলছি এই যে দেখো এই টেবিলটা, এখানে না আমাদের একটা টেবিল কাভার যে পাতা ছিল সেটার উপরেই বাবা প্রদীপ লাগিয়ে দিয়েছিল। আমরা তো কেউ দেখিনি, মা ঘরে চা বানাতে গিয়েছি তখনই দেখে মা এটাতে একদম আগুন লেগে গেছে। যাই হোক তাড়াহুড়ো করে আমরা কিন্তু সবাই লিভিয়ে দিয়েছি, বাবাও বুঝতে পারিনি। তো যাই হোক কি আর করা যাবে। তো দেখো এখানে আমি যখন টেবিল কাভারটাই মানে চেঞ্জ করে দিচ্ছি। আর এখানে যে আমাদের পর্দাটা ছিল না সেটাই লাগিয়ে দিচ্ছি, কারণ এখন আর কিছু খুঁজে পাচ্ছিলাম না কি লাগাবো। তো বর্তমানের জন্য এখন এটাই থাক। তো এখানে দেখো ভালো করে গুছিয়ে আমি সব কিছু মুছে টুছে নিয়েছি। তো তারপর আবার বড়মশাই রাত্রে দেখো আসার সময় এখানে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো, কারণ বাজারে শিব মন্দিরে ওখানে পুজো হয়েছে। তো এই দেখো মামাম তো টানাটানি করছে, বলছে কি এনেছে। মামাম তো ভেবেছে পাপড়ি চাট খাবে, মানে পাপড়ি চাট ভেবেছে। তারপর বলেছি যখন যে না প্রসাদ, তো সেটা বললো ঠিক আছে আমি প্রসাদই খাবো। সবাইকে প্রসাদ দিয়েছি। আর এখানে তারপর মামামকেও খাইয়ে দিয়েছি, মানে মামাম নিজে আজকে একা একা একটু খেয়েছে। তারপর যে মিষ্টি লাউ একটা ভাজি ছিল ওটা খাওয়া হয়ে গেছে। তারপর বলছে আমি আর খাবো না। তারপরে যে আমি বসেছি
এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর এই যে দেখো কি নাটক, আমি ওকে খাইয়ে দেবো, ওই যে ভাগতে থাকবে, মানে রোজটার দিন বলতে পারে এমনটাই করে, খেতে একদমই চায় না। মাম্মাম ছোটোর থেকেই না কিচ্ছু খেতে চায় না। যখন ওকে আর কি বাইরের কিছু খাবার নিয়েছিলাম, ওকে তো গরুর দুধই আগে খাইয়েছি, তখন ও না একদমই খেতে চেত না, সব কিছুই জোর করে খাওয়াতে হয়। তো যখন যেটা ইচ্ছে হয় নিজে খাবে, নয়তো খাবে না। আর মামামকে খাইয়ে তারপর দেখো এখানে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। রাত্রে ওকে বেশিরভাগ ব্রাশ করিয়ে রাখি, সকালে কোনো দিন যদি না করে তো ওই দিন আর কি করাই। তো এখানে রান্নাঘরে নিয়ে সেই ব্রাশ করাচ্ছি, কারণ সামনে আবার দুধ বসিয়ে দিয়েছি। আর আমিও প্রসাদটা খেয়েছি, এখন আর পেটে একদমই খিদে নেই, তো ভাবলাম আমি আর কিছু খাবো না, রাত্রে আর ভাতটাও রান্না করতে হবে না, দুপুরের অনেকখানি ভাত রয়ে গেছে। আর কালকে তো আবার শনিবার, ভাত আবার একটু রান্না করলে আবার সেই থেকে যাবে, তো সেইখানে আর ভাতটা রান্নাই করাই হয় না। আর মা প্রেশার কুকারটাও ধুয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, দেখো দুধটাও হয়ে গেছিলাম, দুধটা নামিয়ে দিলাম, নামিয়ে রেখে দিলাম, তারপর মামাও কেউ মুখটা ধুয়ে ঘরে নিয়ে আসলাম। আর আসার পর যাও উৎপাত শুরু করেছে, ও কি বলবো, মানে একদমই মানে আমার সামনেই ছিল না। ভাবলাম ওকে মুখটা ধুয়ে ভালো করে একটু আর কি ক্রিমটা লাগিয়ে দিই, ঠান্ডা দিন পড়ছে, একটু স্কিনের যত্ন না করলেও হবে না, গালগুলো দিয়ে না ফেটে ফেটে যায়। আমারও জানি না কেন এমনটা হচ্ছে, তো ভাবলাম যে আমার তো হচ্ছে, তো মাম্মারটা আগে ভালো করে করে দিই, মানে আগের থেকে আর কি যত্ন করা শুরু করে দিই। আর বাচ্চার স্কিন গালগুলো কিন্তু একদমই ফেটে যায়, তো একটু একটু করে ওকে বড়লিনটাই লাগিয়ে দিই বেশিরভাগ গালে। আর ক্রিম আছে সেটা আর কি সকালে স্নান করার পর লাগিয়ে দিই। তো এই দেখো এখানে জ্বর বাবাও চলে এসেছিলো, আর বাবার শরীরটা আজকে তেমন একটা ভালো না, তো ওই যে শুয়ে রয়েছে এসে, আর এখানে আর বাবার সাথে আর কি খেলা করছিল। সারাদিন তো মামাম ওর বাবাকে পায় না, তো যখন পায় তখনই এই যে দেখো এইভাবেই খেলা করতে থাকে। ওর বাবার আজকে শরীর ভালো না, আর ও শুধু এই যে ওর বাবার কাছে যাচ্ছে আর দুষ্টামি করছে, তো এভাবেই